এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে কি বানাবো সেটা বুঝতেই পারছিলাম না। তো তারপরে ভাবলাম যে সব ধরনের কালারের ক্লে দিয়ে কিছু রোজ বানাই, তারপরে সেটা দিয়ে কিছু একটা বানাই। তো এজন্যে আমি এভাবে রোজ বানাচ্ছি। রোজ আসলে অনেকভাবে বানানো যায়। তো আমি ফার্স্টে এরকম লম্বা করে নিয়ে তারপর ওটাকে একটু চাপ দিয়ে নিলাম। চাপ দিয়ে ওইটাকে আমি এভাবে পেঁচিয়ে পেঁচিয়ে নিব, তাহলে রোজ রেডি হয়ে যাবে। এর আগেও আমি বিভিন্নভাবে রোজ বানিয়ে আপনাদেরকে দেখিয়েছি, আমার চ্যানেলে কিংবা প্রোফাইলে আছে, সেটা চাইলে দেখে নিতে পারেন। তো এই রোজটা সব থেকে সহজ, মানে যতগুলো রোজ আমি বানিয়েছি এ যাবৎকালে ক্লে দিয়ে, সব থেকে এটা সহজ। এটা জাস্ট খালি ঘুরিয়ে নিলেই রোজ রেডি হয়ে যায়। এত ডিটেল অ্যাড হয় না, কিন্তু তারপরেও দেখে তো মনে হচ্ছে রোজ। তো যখন হাতে টাইম কম থাকবে তখন আপনারা এইভাবে বানাতে পারেন, কিংবা অনেক বানাতে হয় যখন, তখন এভাবে বানাতে পারেন। তো আমি বিভিন্ন কালারের রোজ বানিয়ে নিচ্ছি ছোট ছোট। এগুলো কিন্তু সাইজ এখানে কিভাবে বোঝা যাচ্ছে জানি না, কিন্তু এগুলো সাইজ কিন্তু অনেক ছোট। তো তারপরে আমার কালার নষ্ট হয়ে গিয়েছিল, সেটার একটা টিউব ছিল, সেটা আমি কেটে নিয়েছি। নিয়ে নিচের দিকে আমি কালো ক্লে লাগিয়ে দিলাম, তবে ভিতরে টিস্যু দিয়ে দিলাম, উপরের দিকে আমি লাল ক্লে লাগিয়ে দিলাম। এরপরে আমি চকলেট কালারের ক্লে এভাবে পেঁচিয়ে পেঁচিয়ে ওই জিনিসটার সাথে আঠা লাগিয়ে লাগিয়ে আমি এভাবে একটার পর একটা লাগিয়ে দিব, যাতে একটা ঝুড়ি টাইপের মনে হয়। মানে এই যে ভিতরের যে সাদা যেই প্লাস্টিকের জিনিসটা আছে, সেটা যাতে দেখা না যায়। তো এরপরে আমি কিছু পাতা বানিয়ে নেব সবুজ কালারের ক্লে দিয়ে। আমি বেশ 4-5টা পাতা বানিয়ে নিয়েছি। তারপরে যে পাতার মধ্যে শিরা উপশিরা দিয়ে দিচ্ছি। এরপর আমি উপরের অংশে দেওয়ার জন্য আরেকটু লাল ক্লে গোল করে নিলাম। তো এরপরে এটাকে আমি বসিয়ে দিব। যে অংশটুকু বাড়তে ছিল ওটুকু কেটে নিলাম, তারপরে আমি বসিয়ে দিলাম। এরপরে জাস্ট অ্যাসেম্বল করার পালা। যেগুলো যেগুলো বানিয়ে রেখেছি সেগুলো আমি এখানে বসিয়ে দিচ্ছি। আঠা লাগানো লাগবে না, কারণ যে লাল ক্লেটা আমি কেবল দিলাম ওটা ভেজাই আছে, এই জন্য আঠা লাগানো লাগবে না, না হলে আঠা দেয়া লাগতো। তো এরপরে আমি এই যে পাতাগুলো দিয়ে দিলাম। এরপরে এই যে ফুলগুলো, এগুলো কোনটার পাশে কোনটা ভালো লাগে, কোন কালারের সাথে কোন কালার কম্বিনেশন বেশি ভালো লাগে, সেই অনুযায়ী বসিয়ে দিলাম। তো এই তো আমার ক্রাফটটা রেডি হয়ে গেল। তো ভিডিওটি কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকবেন। এই ধরনের ভিডিও আরও চান কিনা সেটা অবশ্যই জানাবেন। এরপরে কি ট্রাই করা যায় সেটা চাইলে আইডিয়া দিতে পারেন। আপনাদের ক্লে দিয়ে করা কাজগুলোর ছবি চাইলে আমার সাথে শেয়ার করতে পারেন। যদি এমন কোনো ছবি থেকে থাকে যেটা কোথাও দেখেছেন, আপনি চাচ্ছেন যে আমি রিক্রিয়েট করে দিই কিংবা আপনাদেরকে বানিয়ে দেখাই, সেটাও আপনারা নির্দ্বিধায় আমার সাথে শেয়ার করতে পারেন। তো ভিডিওটি এতক্ষণ ধরে মনোযোগ দিয়ে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট পড়তে আমার অনেক ভালো লাগে। টাটা।